হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমি আরেকটা গল্প করতে চলে এলাম। 2014 সালে আমরা আমাদের বাড়ি ছেড়ে আমার শ্বশুর বাড়িতে থাকতে গিয়েছিলাম। তখন আমাদের এই নতুন বাড়িটা ছিল না। আমাদের এই নতুন বাড়িটা এই 1.5 বছর হচ্ছে, পুরনো বাড়ি ছিল। তারপর আমরা 10 মাস মতন এই বাড়িতে ছিলাম না, আমার শ্বশুর বাড়িতে ছিলাম। 10 মাস বাড়িটা বন্ধ ছিল, কোনো রকম আলো জ্বলেনি, পুজো দেওয়া হয়নি, মানুষজন নেই, এই অবস্থায় বাড়িটা পড়েছিল। 10 মাস পর 2015 সালে আমরা যখন এলাম, আমার মধ্যে না একটা অদ্ভুত ফিল হতো। আমি ভাবতাম কেমন একটা লাগতো, যেন আমার বাড়িটা কেমন মনে হচ্ছে আগের বাড়ির মতন নেই। এবার আমার সাথে যা ঘটেছে সেটাই আমি তোমাদের সাথে বলছি, যেটা আমার হাজবেন্ড বা আমার ছেলে কোনোদিন অনুভব করেনি। রোজ সকাল ঠিক ভোর 4টের সময় আমার ঘুমটা ভেঙে যেত। ঘুমটা ভেঙে গিয়ে আমি দেখতাম আমার মশারির বাইরে একটা ছায়া মতন দাঁড়িয়ে আছে। কোনো দিন কোনো মানুষের ছায়া, আবছা আলো, তখন 4টে বাজে, ঠিক 4টে 4:30 এরম টাইম। মানুষের ছায়া, কোনো দিন পশুর ছায়া, কোনো দিন এক এক দিন এক এক রকম ছায়া আমার মশারির বাইরে। আমি চোখ খুলে দেখতাম। কেউ এই কথা বিশ্বাস করবে কি না আমি জানি না, আমি চোখ খুলে ছায়াটাকে দেখতাম এবং প্রতিদিন ওই ছায়া দেখতে দেখতে আমার একটা অভ্যাসেই পরিণত হয়ে গেছে। শেষে আমি আর অত ভয় পেতাম না। আমি আমার হাজবেন্ডকে বলতো ওটা তোমার মনের ভুল, আমরা তো দেখছি না, কোথায় ছায়া, কোথায় কি। ওদেরকে যখন ডাকতাম তখন কিছুই থাকতো না, কিন্তু প্রতিদিন ওই ভোর 4টে 4:30 আমার ঘুমটা ভেঙে যেত, আর আমি কিন্তু ওই ছায়াটা দেখতাম। একদিন আমি নিজেকে কন্ট্রোল করে দেখলাম যে জিনিসটা কি, একটু দেখবো বলে আমি না মশারির ভিতর থেকে আঙুল দিয়ে ছায়াটাকে গুঁতো দেওয়ার চেষ্টা করেছি। এক কথায় উমা, দেখি জিনিসটা আমার মশারি ভেদ করে ঢুকে গেল। আমি তখন চিৎকার চেঁচামেচি করে একাকার কাণ্ড। সেই যে কি অবস্থা, ওই দিনগুলো যে আমার কি গেছে আমি বর্ণনা করে বলতে পারবো না। আর কেউ তেমন বিশ্বাসও করতো না। আমার হাজব্যান্ড বলতো এটা তোমার সম্পূর্ণ মনের ভুল, এরকম কখনো হয় নাকি, এইসব বলতো। জানি না কি হয়েছে, আমি কি ভুল দেখতাম নাকি এটা আমার সত্যি মনের ভুল। কিন্তু দিনের পর দিন সকাল ঠিক ভোর 4টের সময় এই ঘটনাটা ঘটতো। তা প্রতিদিনই কি আমার মনের ভুল? এবং আমি কিন্তু কোনো স্বপ্ন দেখতাম না বা ঘুমের মধ্যেও দেখতাম না, আমি চোখ খুলে কিন্তু দেখতাম। ওটা কি ছিল আমি জানি না। যাই হোক, ওই দিন আমি কাটিয়ে এসছি। এখন আমি আর জিনিসগুলো দেখতে পাই না। সেই ওই ধরুন ওই 4-5 মাসে আমি ওরম দেখেছিলাম। তারপর আস্তে আস্তে জিনিসটা কেটে গেছে। এখন আমরা বাড়িতে না থাকার জন্য কি কোনো নেগেটিভ এনার্জি ঘরে অবশ্যই নেগেটিভ এনার্জি ঘরে তো বাস করবে, মানুষ যদি না থাকে, ওটাই হবে হয়তো। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।